পৃথিবীতে ভগবান এমন একটা প্রাণী সৃষ্টি করেছে যে জীবনে সূর্যের মুখ দেখবে না। সে কে? উলুপ। উলুপ উলুপ চেনেন না? পেঁচা। বলছে দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুপ যেমন জয়ছে সূর্যের কিরণ। দুঃখ পাবার কিছু নেই। পেঁচা যেমন সূর্যের মুখ কোনোদিন দেখে না। যারা অভক্ত 100 বার নীলাচলে গেলেও ওই খালি স্নান করবে, ঢেউ খাবে আর ঘর চলে আসবে, লীলা কোনোদিন দেখতে পাবে না। এ গুরু কৃপা চাই। দাস বংশী কহে ভজিলেই ভজন নয়ে, গুরু কৃপা ভজনের মূল। যতক্ষণ কৃপা না হবে, সেন্টার যতক্ষণ না ছাড়বে, ততক্ষণ শত চেষ্টা করলেও তোমার ছবি আসবে না। বুঝলে না? অনিডা, পেটাবেল, প্যানারামা, প্যানারামা ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনিক, যে কোনো কোম্পানির এলসিডি কেনো আর এলইডি কেনো, অ্যান্টিনা ছাড়া ছবি আসবে না। আসবে? যদি নিচে টিভি থাকে ছাদে অ্যান্টিনা লাগাতে হবে, সে ডিশ অ্যান্টিনা লাগাও আর কেবিল লাইন লাগাও, লাগাতে হবে না বাবা, নাহলে ছবি আসবে না। ঠিক তেমনি তুমি যে কোনো কোম্পানিতে জন্মাও, হাড়ি, মুচি, ডোম, কেওড়া, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, সময় থাকতে যদি গুরু চরণরূপ অ্যান্টিনার সঙ্গে তোমার জীবনের ভক্তি অনুরাগের তারটা একবার জুড়ে দিতে পারো, একদিন না একদিন গোবিন্দ ছবির প্রকাশ হবে। এটাই গৌর হরিব। তাহলে বুঝে নেওয়া গেল তো? এইবার চলুন ওখানে যাই। বুড়িমা কে ওই ভক্ত? শোন বলি, ভিক্ষা মেগে খায় সদা, তারা কৃষ্ণ নাম জপে। ভিক্ষা মেঘে খায় তারা, তারা কৃষ্ণ নাম জপে। এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে, এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। ও মায়েরা, আমি আসার পর আজকে সকালে এক ভক্ত গেছিলেন আমার কাছে। আচ্ছা, আমরা কি করলে শান্তি পাবো বলতে পারে? সম্ভবত এখানেই আছে কোথাও। শান্তি কি করে পাওয়া যায়? আমি বললাম 1 টাকা 2 টাকা নিয়ে দোকানে গেলেই তো শান্তি পাওয়া যায়। 5 টাকা। ওই যারা তারা জানে। আপনি ভাবছেন আপনি শান্তিতে নেই, খুব কষ্টে আছে, স্বাভাবিক থাকতে পারেন, কিন্তু যারা মালা তিলক করছে তাদেরকে একবার জিজ্ঞেস করুন তারা কতখানি শান্তিতে আছে। আমার মনে হয় তারা আপনার থেকে বেশি কষ্টে আছে। আপনি তো ঘাটে নামেননি, মালা তিলক নেই মানে আপনি ঘাটে নামেননি, ওই যাত্রার পুকুরে যেখান সেখান দিয়ে ডুব মারে না চলে আসে। আমার কথাগুলো একটু বাঁকা কথা, তো একটু বুঝে নিতে হবে, আমি সোজা কথা কম বলি। মালা তিলক নেই মানে ও যাত্রার পুকুরে নামে, ওর ঘাট নেই। আর ঠাকুর বারবার বলে দিয়েছে কি, স্নান করো না আঘাটায়, পাপি জিলে গেলে ওঠা দায়। পাপ জিলে গেলে ওঠা দায়। স্নান করো না আঘাটায়, পাপি জিলে গেলে ওঠা দায়। তোমরা স্নান করো না আঘাটায়, পাপ জিলে গেলে ওঠা দায়। সময় থাকতে ভজরে মন, গলায় চাপা দিয়ে কি দেখা যাচ্ছে না? সময় থাকতে ভজরে মন, দয়াল নিত্যানন্দ রায়, পাপি জিলে গেলে ওঠা দায়। তোমরা স্নান করো না আঘাটায়, পাপি জিলে গেলে ওঠা দায়। ও তোমরা স্নান করো না আঘাটায়, পাপ জিলে গেলে ওঠা দায়। ভালো করে বুঝতে পারছেন কথাটা? আঘাট
ভাটা মানে যেখানে ঘাট নেই, আপনি নামলে কি হবে? সে কোনো সিম্বল আছে? যে কোনো মুহূর্তে হড়কে যা পড়বে ব্যাস হরিনাম হয়ে যাবে। শান্তিতে কেউ নেই গো। এমনি জীব তো শান্তিতে নেই, অশান্তিতে ভুগছে। আর যারা হরিনাম করে, মালা তিলক করে, তারা সবার থেকে বেশি অশান্তিতে ভুগছে। আমার সঙ্গে কথা বলে দেখো কেন? ভগবান যাকে নেবে তাকে ছেঁকা দিয়ে দিয়ে পরীক্ষা করে পরিষ্কার করে নেবে। কত পারিস কেঁদে নে, আমার কাছে যখন আসবি আর কাঁদা চলবে না। হ্যাঁ, ওটা কাঁদা নয়। ভগবান কষ্ট দিলে যেটা আমরা কাঁদি, শাস্ত্র বলছে ওটা কাঁদা নয়। সচরাচর জীবের কাছে ওটা কান্না, আর ভক্তের কাছে ওটা কাঁদা নয়। গোবিন্দ বাধা, গোবিন্দ বাধা, ওটা কাঁদা নয়, কেবল গোবিন্দকে বেঁধে ফেলার একটা উপায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এইবার চলুন দুই ভাই শুনছে, বুড়িমা বলছে। প্রথম পদটা কি গাইলাম? ভিক্ষা মেগে খায়ো সদা, কৃষ্ণ নাম জপে এতে কো আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে। যারা কৃষ্ণ ভক্ত তাদের দুঃখ কিন্তু বেশি। মিলিনি? যদি বলেন আপনি কি করে বলছেন, তাহলে বিশ্বকবির দু লাইন আপনাদের খালি কবিতার মতো শুনি দিই। আমাকে যাহাতে সহজে বোঝো তাই তো এত লীলাচ্ছল, বাহিরে যার হাসির ছটা অন্তরে তার চোখের জল। যে দেখবেন বাইরে খুব হাসছে, ভেতরটা তার ফেটে যাচ্ছে। আমাকে দিয়ে বিচার করবেন? আমি খুব পরিষ্কার বলালাম, বিচার করুন। দেখুন, বিশ্বজোড়া নাম কোথায় গেলাম নি জীবনে? বাংলাদেশ, আসাম, শিলং, মেঘালয়, মুম্বাই, দিল্লি, কোথায় যাইনি জীবনে। ভগবান সব দিলেন, হঠাৎ করে কোথাও কিছু নেই। স্ত্রীর চোখ দুটোই শেষ, বসে গেছে, কিচ্ছু দেখতে পাচ্ছে না। সে কিন্তু এতদিনের জন্য এক বিন্দু দুঃখ প্রকাশ করেনি যে আমার চোখ চলে গেছে, আমি তো পৃথিবী আর কিছু দেখতে পাচ্ছি না। এতটুকু দুঃখ করেনি। আমি আচ্ছা তোমার দুঃখ হয় না? বলে দুঃখ করে কি করব, এটা আমার তো প্রারব্ধ, কর্মের ফল আমাকে ভগবান ভোগ করিয়ে নিচ্ছে। কেন জানো? আমাকে গেলে আর আসতে দেবে না। নিতাই গৌর হরি বল। এই যে বলে না সাধু, দেখেছি সাধু বিছানায় পড়ে ভুগছে, তার মানে কি ও আর ফিরবে না, ওর কর্মফলকে ভুগিয়ে দিচ্ছে। আর যে না ভুগে হঠাৎ করে চলে যায়, তাকে আবার আসতে হয় নিজের কর্মফলটা ভোগ করার জন্য। কঠোর উপনিষদে পাবেন, এটা পরিষ্কার বলা আছে কঠোর উপনিষদে। হঠাৎ করে মরে গেল, আপনি ভাবলেন লোকটা খুব ভালো রে, চট করে মরে গেল না, ওকে আবার আসতে হবে। কঠোর উপনিষদ বলছে ওর প্রারব্ধ বাকি রয়ে গেল, ওকে কর্মফল ভোগ করতে আসতেই হবে। কিন্তু যে ভুগে ভুগে চলে যাচ্ছে, সে তার কর্মফল ভোগ করে চলে যাচ্ছে, আর তাকে আসতে হবে না। পুনরপি জননাং পুনরপি মরণং, পুনরপি জননাং পুনরপি মরণং, পুন পুন জননী জঠোরে শয়নং, পুন পুন জননী জঠোরে শয়নং, পুনরপি জননাং পুনরপি মরণং, পুনরপি জননাং পুনরপি মরণং। বারবার মরতে হবে, জন্মাতে হবে। আর মরতে এলো, মরতে এলো, মরতে এলো, জীব মরতে এলো মানে মরতে এলো, মরতে এলো। আপনি কি করে বললেন মরতে এলো মানে মরতে এলো? ও বুঝলে না, যেই পথে আসে জীব সেই পথেই চায়, সেই পথেই যায়, সেই পথে ভ্রমণ করে জমের বাড়ি যায়। কি হয়েছে? খাওয়া হয়েছে? ব্যাস বুঝিয়ে দিই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন, ও তো ভিক্ষা করে। ভিক্ষা মানে কি? অযাচিত ভিক্ষা। আমাদের মতো ওই হাত পেতে চাইবে না, কই গো মা দাও। আর ও বাবা, কলিযুগের মায়েরা জীবনে ভিক্ষা করেছেন? আপনাকে বলছি, জীবনে ভিক্ষা করেছেন? মানে হরিনামের জন্য করেছেন নাকি? তাহলে বুঝতে পারবেন আমি এক সময় ভিক্ষা করেছি তো জানি। জয় নিতাই। আরে দু ঘরে ঘুরে এসো দেখিনি, সকালবেলায় খেয়ে দে কাজ নেই চলে এসছে। কি মুখ, কি মুখ।
জানো, বাবা মরার পর আমি 2 বছর আশ্রমে ছিলাম, আর আশ্রমের নিয়ম হচ্ছে দ্বাদশীর দিন ভিক্ষা করতে যেতে হবে। হ্যাঁ, কেউ দিবে, কেউ তো দিবে না, এক ঝোড়া খানে কথা শোনাবে, খেয়ে দে কাজ পাওনি, 2 দিন ছাড়া খালি ভিক্ষার ভিক্ষা, ভিক্ষার ভিক্ষা, খেটে খেতে পারবে। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলেছিল, আহা, হরিদাস ঠাকুরকে বলেছিল, হরিদাস, সেদিন আমি তোমার কাছে যাব, সেদিন তোমার সঙ্গে 2টো কথা বলবো, যেদিন তুমি ওই মালাবতীর কাছ থেকে কিছু ভিক্ষা এনে জগন্নাথের সেবায় লাগাতে পারবে। সত্যি প্রভু? হ্যাঁ। এইবার হরিদাস ঠাকুর বেলা হলে তো নামে বসে যাবে, তাহলে ভোর ভোর চলে যায়, ভিক্ষাটা সেরে নি। ও প্রত্যেক দিন একবার করে যায়, আর মালাবতী দেখলেই গালাগালি করে, বৈষ্ণবদের দেখলেই গালি পারে। দূর হোক, খেয়ে দে কাজ পায় না, খালি লোকের বাড়ি খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে আর হরিনাম করছে, বেরোয় করতে। সেদিন ভোরবেলা মালাবতী মা আমার নেতা দিচ্ছিল, হরিদাস ঠাকুর গিয়ে দাঁড়িয়েছে, ও মা, আজকে দ্বাদশী, কিছু একটু দাও না। খুব রেগে গেছে, ভোর এখনো সকাল হয়নি, চলে এসছে, হাতে নেতাটা ছিল, আর নেতাটা ছুঁড়ে মেরেছে হরিদাস ঠাকুরের মুখে। দূর। হরিদাস ঠাকুর নেতাটা নিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে, বলে হয়ে গেল, কৃপা হয়ে গেল। কি করেছে জানেন? পুরীর সমুদ্রে ভালো করে ধুয়েছে, রোদে শুকনো করেছে, জগন্নাথের মন্দিরে রেখে এসছে, ছিঁড়ে ছিঁড়ে জগন্নাথের প্রদীপের সলতে বানানো হচ্ছে। এতেই কৃপা হয়ে গেল রে, এতেই কৃপা হয়ে গেল রে, কৃষ্ণ ভজনের এই পরিণাম, এতেই কৃপা হয়ে গেল রে, কৃষ্ণ ভজনে পরীক্ষা, এতেই ভজন হয়ে গেল রে। সময় তো কম মা, যত রূপ দেবো তত বেড়ে যাবে। এখনো আমার পর আবার যিনি গাইলেন উনি আবার গাইবেন, আবার একবার আমাকে গাইতে হবে, যার ফলে চলুন এগিয়ে যাই। ও তো ভিক্ষায় গেছে, অযাচিত ভিক্ষা। অযাচিত ভিক্ষা মানে শুধু নাম করব, কিছু চাইবো না, ও যা দিল দিল, না দিল না দিল, আমি আমার চলে যাব। সেদিন দ্বাদশী তিথি, আকাশটাও গন্ডগোল করছে। পিতা সনাতন দাস, মাতা পদ্মাবতী, ছেলের 4 বছর বয়স, নাম হচ্ছে মাধব। পদ্মা, দ্বাদশী তিথি, তুমি এক কাজ করো, ওই ভাতের জলটা বসাও, আমি 5 ঘর শুধু ভিক্ষা করে নিয়ে আসি। হ্যাঁ, যাবো কি আসবো তুমি চিন্তা করো না, দে করতালটা দে। ওই করতালটা নিয়ে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে গেছে। ও তো চাইবে না কাউকে, শুধু নাম করে দিয়ে চলে যাবে, যে দিবে দিবে, না দিবে না। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, খেলিবার প্রবন্ধ কইল খেল করতাল। ও তো চাইবে না কারো ঘরে, 3 ঘর হয়ে গেছে, আর 2টো ঘর ভিক্ষা করে নিয়ে বাড়ি যেতে পারলে কাজটাও সেরে। একটু দাঁড়ারে বাবা, 2 ঘর অন্তত করে নি। ওই করতাল বাজাতে বাজাতে নাম করতে করতে আর 2টো ঘরে চলে গেছে, সামনের 2টো ঘর। ওই 2টো ঘরে গিয়ে একটু নাম করে দিলেই হয়ে যায়। ও নামটা করছে, আরো 1 ঘর হয়ে গেল, 4 ঘর, আর একটা ঘরে কোনো রকম একটু নিয়ে 5 ঘর হয়ে গেছে। আর দরকার তুমি ভিক্ষে দিতে, পরে দেবে গো, এখন উঠবে না, এখন বসো। ও তো 5 ঘর ভিক্ষা করে নিয়ে এবার দৌড় দিয়েছে।
এইবার দৌড়াচ্ছে, প্রাণপণে দৌড়াচ্ছে, বৃষ্টিটা শুরু হওয়ার আগে ঘর ঢুকে যাবে। বিধির বিধানকে করে লঙ্ঘন, মাঝ রাস্তায় এসছে, কড়কড় কড়াত করে বজ্রাঘাত মাথার উপর পড়ে গেল। সারা শরীরটা দাউ দাউ করে জ্বলছে। পাড়ার লোকেরা দেখতে পেয়েছে, ওই দেখ সনাতনের মাথায় বজ্রাঘাত পড়ে গেল রে, হায় 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 হায়, দেখ 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 কি অবস্থা। সারা শরীরটা জ্বলতে জ্বলতে মাটিতে পড়ে গেল। ভিক্ষার ঝুলিটা এইভাবেই ধরে আছে, গোটা শরীরটা পুড়ে ছাই হয়ে গেছে, কালো হয়ে গেছে। কান দিয়ে, দুটো কান দিয়ে শুধু একটু করে রক্ত গড়িয়ে গেছে। দুর্যোগ থেমেছে, ওর বাড়িতে একটা খবর দিতে হবে। পাড়ার লোকেরা যাচ্ছে বাড়িতে। ডাক দিয়েছে, পদ্মা, ও পদ্মা, পদ্মা কি হয়েছে জ্যাঠামশাই? ও আচ্ছা আচ্ছা, ওর কাছে এসছেন, একটু বসুন, ও ভিক্ষায় গেছে, এক্ষুনি এসে যাবে। উনুনে ওটা কি ফুটছে পদ্মা? ভাতের জল। ও বললো আমি 5 ঘর ভিক্ষে করে আনছি, চালটা ফোটাও, এলে অন্য হলে দ্বাদশীর পারণটা সারবো। হাঁড়ির জলটা নামিয়ে দাও। কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? না না না, হাঁড়ির জলটা আর ফোটাতে হবে না, নামিয়ে দাও। বলুন না কিছু হয়েছে? রাধা কুণ্ড, শ্যামে কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। শিঘাট বংশীবট, দ্বাদশ কানন, কেশে ঘাট বংশীবট, দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। ওগো শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মায়েরা, আপনি এখানে বসে সঙ্গে সঙ্গে হরিভক্তি বিলাসের মতে 84 কোষ বৃন্দাবন ধামে পরিক্রমা করলে যে ফল এখানে বসে পাবেন। শুধু একবার সবাই মিলে হাতটা তুলুন, জয়টা দিতে হবে তো। হরি বল। জয় বিষ ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। ও জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া স্মরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, বাজো শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজছি রাধা রাবণ। চলো মন বৃন্দাবন, জয় গৌর হরি বল। চলো মন বৃন্দাবন, ভজছি রাধা রাবণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। জয়। এখন শ্যামকে কোথায় পাওয়া যাবে? শ্যামকে নিয়ে যেতে হবে তো। কোথায়? নীলাচলে। ए ललिता, कहाँ मेरा शाम रे? कहाँ छुपा मेरा शाम?
ओ शाम राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। সবাইকে একবার করে জিজ্ঞেস করছে, এ ললিতা मेरे शाम कहाँ छुपा? राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। तारा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। शाम देखा घन शाम देखा। शाम देखा घन शाम देखा। যারা বৃন্দাবনে গেছেন রাত্রি 12টার পর যদি রাধাকুণ্ডের তীরে বসে থাকে, আপনি মনে হয় আর বাড়ি ফিরবেন কিনা সন্দেহ আছে। লীলা অনুভব করতে হবে রাত্রি 12টার পর রাধাকুণ্ডের ধারে বসে বসে। হাতে জপের মালাটা নিয়ে নিন, চোখটা বন্ধ করে দিন, ব্যাস। কখন সকাল হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। तारा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा तेरी शाम हमने कहाँ देखा रे? राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। সবাই এই বৃন্দাবন বললে সবাই ভেবে না একটা জায়গা, না, বিরাট ব্যাপার। ও আপনি এক মাসে ঘুরে শেষ করতে পারবেন না। নাম তো বৃন্দাবন, বৃন্দাবনের কোথায় যাবেন আপনি? মথুরা স্টেশনে নামলে 30 কিলোমিটার বৃন্দাবন, বৃন্দাবন থেকে 35 কিলোমিটার রাধাকুণ্ড, রাধাকুণ্ড থেকে 45 কিলোমিটার বর্ষনা, বর্ষনা থেকে 25 কিলোমিটার জাবাট, জাবাট থেকে 15 কিলোমিটার ককিলাবান। কোথায় ঘুরবেন আপনি? ঘুরে ঘুরে পাগলা হয়ে যাবেন। এক জায়গায় নয়, নাম বৃন্দাবন। আর বৃন্দাবনে আপনি কিচ্ছু দেখতে পারবেন না। ভগবানের লীলা পেপকেলি নিকেতন বৃন্দাবনে কিছু নেই, খালি যমুনা কালিন্দী এই লীলাগুলো দেখতে পাবেন। বাকি বৃন্দাবনে শুধু মন্দির দেখতে পাবেন। রাধা দামোদর, রাধা মদন মোহন, রাধা শ্যামসুন্দর, রাধা রমন, রাধা বিনোদ, যত মন্দির। আর পাবেন বংশীবর, আর পাবেন গোপেশ্বর ভোলানাথ, গোপী বেশ ধারণ করেছিলেন বৃন্দাবন। বনগুলো পাবেন নিধুবন, নিকুঞ্জ কানন। কেমন এক জায়গায় ভাবলেন আপনি বৃন্দাবন যাচ্ছি মানে বৃন্দাবনেই সব পাবো, ছুটতে হবে, অত কষ্ট নয়, কষ্ট করতে হবে। कहाँ देखा रे? राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ए ललिता, क्या मेरे शाम वहां पे क्या करती हो? गौआ चराते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरे शाम देखा। राधा तेरी निताई गौड़ हरि वो। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने रतिपुरा में देखा। जतिपुरा, वहाँ पे मेरा शाम क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही किसने मेरे शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुबन में देखा। राधा तेरी शाम हमने निधुबन में देखा। ए ललिता, निधुबन में मेरा शाम क्या करती हो? रास रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही
कृष्ण ने मेरा सामने का पवन में ढूंढ रहे पावन में राधे राधे गोकुल में राधे राधे नंदो गाँव में राधे राधे बरसना में राधे राधे दान गली में राधे राधे पान गली में राधे राधे कुंज गली में राधे राधे शीतो दिन में राधे राधे ओम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चक्रेश्वर में राधे राधे ऊंचा गाँव में राधे राधे नीचा गाँव में राधे राधे अंतबार में राधे राधे छबन कोटना राधे राधे त्रिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे केसी घाट में राधे राधे बंसी घाट में राधे राधे निकुंज वन में राधे राधे आदर्श वन में राधे राधे मोहावन में ताल वन में राधे राधे कमल वन में राधे राधे मधुवन में राधे राधे निकुंज वन में राधे राधे विधुवन में মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলুন শ্যামকে নিয়ে যাব আমরা কলিযুগের বৈকুণ্ঠ ধাম। এই মুহূর্তে আমরা যাব কলিযুগের বৈকুণ্ঠ ধাম। কোথায়? কলির বৈকুণ্ঠ ধাম কোথায় বলতে পারবেন না বাবা? কলিযুগের বৈকুণ্ঠ ধাম শুনতে পাইনি একদম। এক জায়গায় তিনজনকে পাবেন। বাসুদেব ঘোষ কহে জোড়ো করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। এক জায়গায় তিনজন, কোনো লীলাভূমিতে পাবেন না। বৃন্দাবনে মহাপ্রভু গেছিলেন, দুজনকে পাবেন। নবদ্বীপে নিত্যানন্দ প্রভু এসেছিলেন, কিন্তু জগন্নাথ রাম কৃষ্ণ নবদ্বীপে এসেছে, পাবেন না। এক জায়গায় একসঙ্গে তিনজনকে পাওয়ার একটাই রাস্তা, সেটা হলো নীলাচল বৈকুণ্ঠ ধাম। কলিতে নীলাচলকে বলা হয়েছে বৈকুণ্ঠ ধাম। কিন্তু আমরা বহুবার পুরী গেছি, পুরী যাইনি? বহুবার গেছি। আচ্ছা, পুরী তো গেছি, একজন ব্যক্তি বলুন লীলা কিছু দেখতে পেয়েছি? বলে খালি একটা লীলা, ধাই কিড়িকিড়ি ধাই কিড়িকিড়ি, আর ফটাস ফটাস করে মারবে। কোন লীলা দেখেছেন আজ অব্দি পুরীতে গিয়ে? 5 মিনিট যদি পুরী জগন্নাথকে দর্শন করে, আর 5 ঘন্টা থাকবে সমুদ্রের জলে, খালি ঢেউ, তাই না? লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি নীলা চলে যাই চলো। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা, সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা। মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই নিতাই গৌর হরি বল। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। সবাই গেলেও দেখতে পাবে না, কেন? চৈতন্য চরিতামৃতে একটি পয়ার আছে, দেখিয়া না দেখে যত, দেখিয়া না দেখে যত অভক্তের গান, অভক্তির গান। উলুপ যেমন জইছে, যেমন জইছে সূর্যের কিরণ, সূর্যের কিরণ। ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও ঘরে। ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও ঘটে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, ওগো বিধি তারে কেড়ে নিয়েছে। চিরদিনের তরে ফিরে আসবে না আর কোনো দিনও মনের মানুষ ঘরে। ফিরে আসবে নয়ার কোনো দিনও মনের মানুষ ঘরে।
বলছেন জ্যাঠামশাই, খুলে বলুন তো কি হয়েছে। জলটা নামিয়ে দাও। সনাতন ভিক্ষা করে ফিরছিল, পথের মাঝখানে মাথায় বজ্রাঘাত পড়ে মারা গেছে। এরপর ভাবুন সেই স্ত্রীর কি অবস্থা। ওই 4 বছরের ছেলে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন, রাস্তার মধ্যে যেখানে সনাতন দাসের দেহটা পড়েছিল আছাড় খেয়ে পড়ল স্বামীর দেহের ওপর। ও গো স্বামী গো